শিখবো ব্লাড কালেকশন কি করে করতে হয়। তো ব্লাড কালেকশন করার আগে আমাদের জানতে হবে যে ব্লাড কালেকশন কেন করতে হয়। ব্লাড কালেকশন করতে হয় টেস্টের জন্য, আর ব্লাড কালেকশন করতে গেলে কি কি নিতে হয় সেটা আমি এখানে লিখে দিয়েছি। এইগুলো আমাদের নিতে হয়, কিন্তু এখানে যেহেতু আমরা প্র্যাকটিক্যাল করাচ্ছি, এটা একটা হসপিটাল সেট আপ নয়, কিন্তু যেটুকু চেষ্টা করেছি সেটুকু আমরা করছি আর কি। তো ব্লাড কালেকশন করার আগে সবার আগে আমাদের জানতে হবে টুর্নিকেটটা কি করে ইউজ করতে হয়। টুর্নিকেট আমাদের নেই, তো আমরা এই ক্যাথেটারকে টুর্নিকেট হিসেবে দেখাচ্ছি। তো টুর্নিকেটটা ইউজ করতে হবে এমনভাবে যাতে আমি পেশেন্টের গায়ে খুব জোরে লাগাচ্ছি না, মানে পেশেন্ট ব্যথা পাবে না কিন্তু জিনিসটা টাইটও হবে, ঠিক আছে। তো আমরা দেখিয়ে দেবো টুর্নিকেট কি করে ইউজ করতে হয়। যেখান থেকে আমরা ব্লাড কালেকশন করব তার একটু উপর থেকে আমরা টুর্নিকেটটা বাঁধবো, ঠিক আছে। তো টুর্নিকেট বাঁধার আগে এই যে টুর্নিকেট, প্রথমে আমরা টুর্নিকেটটা টাইট করে টেনে ধরবো, ঠিক আছে। টেনে ধরার পর আমরা এটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এমনভাবে এটা গিট বাঁধবো যাতে কিনা এই গিটটা আমার হাতেই থাকে। দেখতে পেয়েছো, এই যে আমার আঙ্গুলের উপরে, এবার আমি 2 আঙ্গুলও দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এই যে আমি টাইট করে নিলাম, বুঝতে পেরেছো। এই যে টুর্নিকেট বাঁধা হলো, এবার আমি এটা ছেড়ে দেবো, ঠিক আছে। কারো কারো এইদিকেও ঝুলে থাকে, তাতে কোনো সমস্যা নেই। ওদিকেও যদি ঝুলে থাকে, ওইদিকেও যদি তোমরা করতে পারো সেটা তো খুবই ভালো হয়, ঠিক আছে। তো এরকমভাবে থাকলে কি হয়, হাতটা মুঠো করে নাও, এরকমভাবে হাতটা মুঠো করো। এই যে এরপরে কিন্তু ভেনগুলো খুবই ভিজিবল হয়, দেখতে পাচ্ছ এখানে ভেনটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, আগে যেটা দেখা যাচ্ছিল না। দেখতে পাচ্ছ এই ভেনটা খুব ভিজিবল হয়ে গেছে এখন। এই ভেন ভিজিবল করার জন্য আমরা পেশেন্টকে 2-3 বার এরকমও করে নিতে পারি। এই যে ভেনটা আরো ভিজিবল হবে, ঠিক আছে। তোমার লাগছে না, যখন ব্লাড কালেকশন হয়ে যাবে যখন খুলবো তখন এটা এরকম ভাবে খুলে দেবো, হয়ে গেল। বুঝতে পেরেছো? ক্লিয়ার?